রতন দত্ত ব্যায়াম করার জন্যই স্বাস্থ্যটা এত সুন্দর হয়েছে, বডি স্ট্রাকচার দেখেন। হ্যাঁ পারবো। বিজন দা, আপনি ব্যায়াম করবেন না? করেন, দুজন একসাথে করেন, আর দুজন একসাথে করেন। একসাথে করো, একসাথে করো, বাহ। সেই 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 দারুণ দারুণ। সিনিয়র সিটিজেন ভালো ব্যায়াম করতেছে, এইভাবেই তো তারা স্বাস্থ্যটাকে ধরে রাখছে, সুস্থ সবল স্বাস্থ্য। তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা যেন 100 বছর বাঁচে, আমরা যেন তাদেরকে 100 বছর মানে সাথে পাই আর কি, তাই না? 100 বছর হবে না? এত সুন্দর ব্যায়াম করতেছেন, 100 বছর হবে। আপনার কত বছর বাঁচার ইচ্ছা? কত বছর বাঁচার ইচ্ছা আপনার? মিনিমাম 5 বছর। আর আর না, কোনো আইডিয়া নাই আপনার? 5 বছর একটা লাইফ। আমি সুস্থভাবে মরতে চাই, রানিং অবস্থায় মরতে চাই। না না, আপনার যে একজন, আপনার তো এক ছেলে নাকি? আপনার ছেলের প্রতি আপনার কি কর্তব্য? আপনি কি করছেন ছেলের প্রতি আমার কর্তব্য নাই এখন বর্তমানে? মানে ছোট থেকে একটা বাবা হিসাবে সন্তানের প্রতি কি কর্তব্য থাকে? কি কর্তব্য থাকে? বিয়ে শাদী করানো। আচ্ছা বিজন দা, আপনারও তো এক ছেলে, আপনি বলেন তো, আপনি তো একজন বাবা হিসাবে ছেলেদের প্রতি, ছেলে বা মেয়ের প্রতি কি কর্তব্য হতে পারে? ঠিকমতো পড়াশোনা করানো, মানুষ করা, ভবিষ্যতে যাতে একটা চাকরি বাকরি পায়, কর্মসংস্থান করতে যাওয়া, তারপর ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, রাতে যে খেলাধুলা করা, এইটাই মানে এমন ব্যাপার না যে অনেক টাকা জমায় রাখবেন ছেলের জন্য, এটাও কি? অনেক না, যে সেটা যা থাকবে সেটা ছেলে পাবেই। না মনে করেন, না এমন আছে অনেকে মা বাবা টাকা খরচ করে না, যে টাকাগুলি থাকুক আমার ছেলে বা মেয়ের ভবিষ্যতে কাজে লাগবে, সেটা কি ঠিক? আগে নিজের জন্য খরচ করো, যা থাকবে থাকবে। সব দিকে দেখতে হবে। হ্যাঁ একদম ঠিক, নিজের জন্য কিছু খরচ করতে হবে। আমি আপনার সাথে একমত। আমি নিজে কিছুই খাইলাম না, না খায় শুধু ওদের জন্যই রাখলাম, এটা তো ঠিক না। নিজের জন্য প্রয়োজন, মানে আমি কি বলে, অপচয় না করলেন, কিন্তু নিজের যেটা প্রয়োজন করতে হবে, তাই না? নিজের আত্মীয়-স্বজনের দিকে দেখা, ওটা কি ছেলে বলে দেবে? এই যে আমার এক ভাস্তির বিয়ে হলো, আমার মানে কাকার ছেলের মেয়ে, কাকার ছেলে নাই, ভাস্তি বিয়া, আমাকে বললো যে কি দিবা, কিছু একটা দিও আমাকে, আংটি দাবি করছে, ছেলের হাতে আংটি দিও। আমি বললাম আংটি দাঁড়িয়ে মধ্যে আমি যাবো না, 15,000 টাকা দিয়ে দিলাম, তোমরা বাকি আমরা দুজন কথা বলবো, খুশি। তোমার তো এক ছেলে না? কি করে ছেলে? ছেলে বর্তমানে চাকরি করে। তোমাকে দেখলে মনে হয় না তোমার ছেলে চাকরি করে। আমাদের টিমের থেকে মোটামুটি জ্ঞান। আচ্ছা তুমি বলো তো, বাবা হিসেবে তোমার কি কর্তব্য? ছেলের প্রতি মানে আমার যে সঞ্চয়, সেইগুলো ঠিকমতো গচ্ছিতভাবে রাখতে হবে। ছেলেকে দিলে সব কিছু দিলে হবে, ছেলে মেয়েকে সব কিছু দিলে হবে না। আমাদের তো বাঁচতে হবে ওই টাকা পয়সা নিয়ে। এবার ছেলে যা উপার্জন করবে সে তার মতো রাখবে, তাকে ভালো পরামর্শ দিতে হবে, সে যেন সৎ পথে চলে, থাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সে ভবিষ্যতে আমাদের যেন দেখে। আর তার ভবিষ্যতে এবার আমরা চিন্তা করবো, তার উপার্জন যেহেতু সে ছেলে করে, এবার তার বিয়ে শাদী দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করবো। আর ঘর সংসার তারা ঠিক মতন যেন করে, এইটাই আমরা ভগবানের কাছে কামনা করব। একদম ঠিক বলছো, তাই না? হ্যাঁ, আজকে তো
আজকে তো আড্ডায় আমরা বাবাদের সাথে কথা বললাম, বাবা হিসাবে মানে কি কর্তব্য সন্তানের প্রতি শুনে তো ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। তা আজকে এই পর্যন্তই নাকি? আগামী দিন অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলবে হ্যাঁ তুই কিছু কবি নাকি